হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই সিজনে তরমুজ জানি না কেমন লাগবে। এই যে আজকে আমার মেয়ের স্কুল খোলা গেছে। আজকে প্রথম দিন, পূজার যে বন্ধ দিছিল সেই বন্ধের কারণে অনেক দিনই স্কুলে যাওয়া পড়ে নাই। আর যখনই মানে স্কুল খোলা থাকে, স্কুল থেকে আসার পথে একটা না একটা কিছু আনা হয়। তো আজকে ভাবলাম যে বাচ্চারা যেহেতু তরমুজ পছন্দ করে, একটু তরমুজ নিয়ে যাই। তো এই সিজনে তরমুজ জানি না কেমন হবে, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই যে হাতটা সরাও, হাত দিও না। আর এখন হচ্ছে তারা, আমি স্কুল থেকে আসার পর হাত দিলে কি ভালো লাগে? অস্থির হয়ে গেছে, খাবে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, তুমি বসো। তরমুজটা সুন্দর আছে। এভাবে কেউ খায়? বোকা, রাখো, আমি তোমাকে কেটে দিচ্ছি। আচ্ছা, না কাটলে খাবে কিভাবে? সব চিন্তাই করে, কালকে খাবে, আজকে খাবে না, কত চিন্তা। তাহলে আর কাটছো কেন? নিয়ে আসছো, দেখবা। উঠাই দিব নাকি? এটা থেকে উঠাই দিব নাকি এভাবে খাবা বলো? এই যে তরমুজটা কিন্তু মানে সিজনে তো মোটামুটি পাই, তারপরও অনেক সময় ভালোও পাই না। তো সিজনের থেকে কিন্তু এই তরমুজটা কিন্তু খারাপ লাগছে না। হুম, মজা, মিষ্টিও আছে। তুমি ওইটা নষ্ট করছো কেন? তুমি, এই যে আমার মেয়ে এভাবে খাওয়া শুরু করে দিস। এই জিজান, নিয়ে যাও। আর আমি স্কুল থেকে আসার পথে এই যে একদম তাজা মানে একদম সবজিটা দেখে আমার খুবই পছন্দ হয়ে গেছে। আর এই রকম মোলাগুলা কিন্তু শুটকি দিয়ে খেতে, মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমার অনেক পছন্দ। আর এই মোলাগুলা আমি, মোলাটাও খাওয়া যাবে, শাকটাও খাওয়া যাবে, দুইটাই খাওয়া যাবে। সেই কারণে আমি এটা আজকে কিনে নিয়ে আসছি। অবশ্য বেশি দাম নেয়নি, দুইটা হচ্ছে 50 টাকা নিছে। আলাদাভাবে মোলা কিনলে কিন্তু এরকমই দাম নিত। বেশি যে হয়ে গেছে তা কিন্তু না। এই যে এটা কিন্তু তরকারিও হচ্ছে, শাকও হচ্ছে। তো 50 টাকা দিয়ে যদি আমি দুইটা আইটেম করতে পারি, এটা কিন্তু কম কথা না। তো আমি এখন এগুলো একটু বেছে নিব। আজকে অবশ্য আমার তরকারি আছে, তারপরও আমি একটু শাক খাবো। মূলাটা দেখলে আমার খুবই ভালো লাগে, মূলা খেতে খুব ইচ্ছা করে। অনেকেই মূলা পছন্দ করে না, কিন্তু আমার মূলাটা খেতে খুব ভালো লাগে। আর এই ডাটাগুলোও কিন্তু রান্না করবো, এই ডাটাগুলো আমি ফেলবো না, আর শাকটা আলাদা বেছে রেখে দিব। আমার মূলাটা একদমই বাছা কমপ্লিট হয়ে গেছে। এখানে শাকটা বেছে একদম ধুয়ে ফেলেছি। এখন এটাকে আমি কুচায় নেব। আর এই পাশে হচ্ছে আমি মূলাগুলাও একটু বেছে নিয়েছি, বেছে একদম ধুয়ে নিয়েছি। আর যেই মূলাগুলো একদম ছোট ছোট সেগুলাই আমি নিয়েছি, আর বাকিগুলা আমি রেখে দিয়েছি। এই যে বাকিগুলা কালকে এগুলা প্রসেসিং করব। এগুলা হচ্ছে আমি মাছ দিয়ে খাবো, আর এটা হচ্ছে শুটকি দিয়ে খাবো ডাটাগুলা। আর এই বড় মূলাগুলা হচ্ছে মাছ দিয়ে খাবো, সেই কারণে এভাবেই রেখে দিলাম। এই যে এইভাবে এখন পলিথিনে করে রেখে দিব। আর ভাবতেছি যে এই মূলাটা যেহেতু রান্না করব শুটকি দিয়ে, তো এটার মধ্যে একটা আলু দিলে কিন্তু খারাপ হবে না। সব কিছুর মধ্যে আলুটা খাওয়া যায়, শুটকি আর মাছ দুইটার মধ্যেই। আর একটা জিনিস খেয়াল করছেন, আমার এই 50 টাকার মূলা কিন্তু আমার তিনটা আইটেম হয়ে যাচ্ছে। একটা হচ্ছে শাক, একটা হচ্ছে শুটকি, আর যেই বড় মূলাটা রয়ে গেছে ওইটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো তিনটা আইটেম হয়ে যাচ্ছে। এখনের বাজারের যেই দাম, এক সবজি দিয়ে যদি তিনটা করা যায়, মন্দ কি বলেন তো? এখানে একটু পেঁয়াজ কেটে নিলাম, রসুন কেটে নিলাম, যেহেতু শাক রান্না করবো রসুন তো লাগবেই। আর এটা তো একটু হচ্ছে আলু কেটে দিয়েছি একটা, আর আলুটা দিলে হচ্ছে মাখু মাখু হয়। আর এই যে এই পাশে হচ্ছে শুটকি। তো এগুলো হচ্ছে আমি কক্সবাজার থেকেই এনেছিলাম। তো এই শুটকিগুলো সবগুলোরই আমি মাথা ফেলে, সুন্দর করে লেজ ফেলে, মাথা ফেলে রেখেছি। এগুলা জাস্ট এখন ধুয়ে রান্না করার প্রসেসিং করে আগেই রেখে দিয়েছি আমি। তো এখান থেকে কিছু শুটকি আমি নিয়ে নিব। এই শুটকিটা আমি এখন পর্যন্ত খাই নাই, যেগুলো নিয়ে আসছি রয়েই গেছে। আর শুটকি আমার তেমন খাওয়া পড়তেছে না, অল্প অল্পই খাই। তো অনেক শুটকি মাসাল্লাহ রয়ে গেছে। শাকও কোচানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি।
রসুন, এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। এগুলা হচ্ছে একটু মজানোর মধ্যে দিয়ে দিচ্ছি, বাকিটা দিয়ে দিব বাকিটা। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ। যাই যত দেন, লবণ না দিলে কিন্তু কোনো রান্নাই কমপ্লিট হয় না, লবণটা তো দিতেই হবে। আর এই যে হাত একটা আল্লাহ দিছে, এই হাত দিয়েই সব কিছু করি। এই হাত দিয়ে মশলা টশলা সব দিয়ে চামচ দিয়ে দিলে আমার তৃপ্তি হয় না, হাত দিয়েই দিয়ে দিই।